আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিজাস ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো অনেক দিন পরে আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর ব্লগের শুরুতেই দেখতে পাচ্ছেন আমরা এয়ারপোর্টে যাচ্ছি। তো কী যাচ্ছি আস্তে আস্তে সব দেখতে পাবেন এবং কোথায় যাচ্ছি সেটাও জানতে পাবেন। আর অলরেডি আপনারা ক্যাপশন দেখে বুঝে গেছেন তো কোথায় যাচ্ছি। তো এই যে আমরা এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করেছি। তো আমি, আমার ভাইয়া, আমার দেবর আর আমার মেয়ে, তো আমরা এই চারজনই যাচ্ছি চেন্নাই। আর এটা আমার প্রথম ইন্টারন্যাশনাল ট্রাভেলস। আসলে বাংলাদেশের বাইরে এটাই আমি প্রথমবার যাচ্ছি। আর প্রথমবার সবারই প্রথমবার জীবনে কোনো কিছু থাকে। আর আমার এটা প্রথমবার ফ্লাইট, যেটা বাংলাদেশের বাইরে। তো আমার অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। আর চেন্নাই যাচ্ছি, সেখানে আমার কিছু কাজ আছে, সেটার জন্য মূলত যাওয়া। আর আমার সঙ্গে আমার ভাইয়া আর আমার দেবরকে নিয়ে যাচ্ছি। তো এই যে আমরা আসলে অনেক আগেই রওনা দিয়েছিলাম, যেহেতু আমাদের বাসা অনেক দূরে, ঢাকা আসতে সময় লাগে। তো আমরা রাত 2টার সময় রওনা দিয়েছি। আর ঢাকায় আসতে সময় লেগেছে প্রায় 4 ঘন্টার বেশি। আমরা 7:30টার দিকে এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছি। আর এই যে এখানে চেকিংয়ের জন্য আমরা ওয়েট করছি, সবাই দাঁড়িয়ে আছে। সেজন্য আমাদের চোখ মুখ সব ফোলা ফোলা দেখাচ্ছে। সারা রাত ঘুমাতে পারিনি, গাড়িতে ওইভাবে ঘুমাতে পারি না আমরা। আর এই যে আমাদের চেকিং, বোর্ডিং পাস সব কিছু শেষে আমরা এখন যাচ্ছি। আর চেকিংয়ে আমরা সবার লাস্টে ছিলাম, এই জন্য আমাদের একটু লেট হয়ে গিয়েছিল। আর ইমিগ্রেশন অফিসারও আমাদের অনেক কিছু জিজ্ঞাসা করেছে, সেখানে লেট হয়ে গিয়েছিল। তো এখন আমরা তাড়াতাড়ি যাচ্ছি আমাদের যে বিমান দিয়ে আমরা যাব চেন্নাই, ওয়েস্ট বাংলা এয়ারলাইন্স। তো সেখানে যাচ্ছি। তো খুঁজে বের করতে হচ্ছে আমরা কোন গেট দিয়ে যাব। ওই যে আমরা দ্রুত যাচ্ছি। বাংলাদেশ এয়ারলাইন্স এটা। তুমি ওখানে দাঁড়াও, মামা আসো, মামা আসো, ওখানে দাঁড়াও। তো এই যে আমরা বাসে উঠে বসেছি, আমাদের এয়ারলাইন্সের কাছে নিয়ে যাবে। আমরা যে বিমানে যাচ্ছি ওয়েস্ট বাংলা, তো সেখানে নিয়ে যাবে, বাস দিয়ে আমরা যাচ্ছি।
শেষ করে আমাদের এই পর্যন্ত আসতে হয়েছে। যারা এখনও বাংলাদেশের বাইরে যাননি তাদের জন্য এটা একটা নতুন অভিজ্ঞতা, যেটা আমার হয়েছে, আপনাদেরও হবে। তো ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো আমি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর আমার আজকের ব্লগটা যদি আপনাদের দেখে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন আর লাইক কমেন্ট করবেন। আর আপনাদের ভালো লাগলো কি না সেটা আমি আসলে লাইক কমেন্টের মাধ্যমে বুঝতে পারবো কেমন লেগেছে। আর আপনাদের বাইরে যাওয়ার যাদের অভিজ্ঞতা আছে তারা শেয়ার করতে পারেন কমেন্ট করে। তো এই যে আমরা সবাই উঠে পড়েছি, এখন বসে আছি। আমাদের ফ্লাইটের টাইম ছিল 11:10, সকাল 11:10। তো আমরা এখান থেকে ঢাকা থেকে ডাইরেক্ট চেন্নাই এয়ারপোর্টে গিয়ে নামবো। তো টোটাল জার্নিটা করতে আমার ভালোই লেগেছে, খারাপ লাগেনি। অনেকের অনেক রকম প্রবলেম হয় বিমানে উঠলে, যাদের ফার্স্ট বার, তবে আমার ভালোই লেগেছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের চোখ মুখ ফুলে গেছে ঘুমের জন্য। আমরা সারাটা রাত, এখন সকাল 11টা বাজে, আমরা ঘুমাতে পারিনি 1 মিনিটের জন্য। আমার মেয়েও ঘুমায়নি, আমার মেয়েটাও অনেক শক্ত। তো এই হলো আমাদের জার্নি। তো ওই যে আমাদের বিমান অলরেডি রানওয়ের দিকে যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা ফ্লাই করা শুরু করব। তো এটা এয়ারপোর্টের, বাংলাদেশ এয়ারপোর্টের ভিতরে। আমি যেহেতু অনেকবার এয়ারপোর্টে গিয়েছি কিন্তু ভিতরে কখনোই যাইনি, যেহেতু ট্রাভেল করিনি বাংলাদেশের বাইরে। তো এই প্রথমবার দেখছি, আমার মতো অনেকেই প্রথমবার দেখছেন। আর যারা বাইরে ট্রাভেল করেছেন তারা জানেন, দেখেছেন। তো এটা আমার জন্য সম্পূর্ণ একটা নতুন অভিজ্ঞতা। সবারই জীবনের প্রথমবার বলে কিছু থাকে, এটাও আমার জীবনে প্রথমবার। তো এই যে আমাদের বিমানটা প্রচণ্ড গতিতে রানওয়ের দিকে ছুটে যাচ্ছে, এখন উপরে উঠে যাবে আস্তে আস্তে। তো এই জিনিসটা আমার কাছে অন্যরকম একটা ফিল হয়েছে যখন উপরে উঠে। এই যে আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে, আস্তে আস্তে সব কিছু ছেড়ে উপরের দিকে উঠে যাচ্ছে, মেঘে থেকে উপরে উঠে যাবে।
তো এই যে দেখতে পাচ্ছেন মেঘের উপরে ভেসে যাচ্ছে। আর মেঘগুলোকে সাদা তুলার মতো লাগছে, যেমন সাদা সাদা তুলা উড়ে যাচ্ছে এরকম। আর এখানে রাইস দিয়েছে ওরা, চিকেন কারি আর একটা ভাজি দিয়েছে। আর এখানে দিয়েছে পায়েস। আর আমার মেয়েটা ছিল, এখানে ওকে ডাল দিয়েছে আর চিকেন কারি দিয়েছে। যেহেতু একটু বাচ্চা, ও ভাজিটা ওইভাবে খেতে পারবে না, ওর জন্য আলাদা খাবার। আর এদিকে আমার ভাইয়া খাওয়া শুরু করে দিয়েছে। আমাদের অলরেডি অনেক ক্ষুধা লেগে গেছিলো, আমরা সকালে ব্রেকফাস্ট করতে পারিনি। আমরা সোজা এয়ারপোর্টের ভিতরে ঢুকে গিয়ে চেকিংয়ের জন্য চলে গিয়েছিলাম, এরপরে আমাদের আর খাওয়াটা হয়নি। তো ওদের খাওয়াটা আমার কাছে মোটামুটি লেগেছে, যেহেতু ক্ষুধা লেগেছিলো তবু খেয়েছি। আর এই যে এখানে পায়েসটা খাচ্ছি, পায়েসটাও মোটামুটি ছিল। তো এই যে আমার মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে, ও বারবার খাবারের জন্য তারা দিচ্ছিল কখন খাবার দিবে। তো এই যে আমরা এখন 8,000 কিলোমিটার উপরে আছি। তো ওই যে এখন আমরা চেন্নাইয়ের চলে এসেছি। তো চেন্নাইয়ের যে সমুদ্র, ওটার উপর দিয়ে আমরা যাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন চেন্নাই সিটি। আর চেন্নাইয়ে প্রচুর গাছপালা আছে।
before leaving the aircraft. Be sure to take all of your personal belongings along with you. Please take. তো এই যে আমরা 2 ঘন্টা 15 মিনিট ফ্লাই করার পরে আমরা এখন চেন্নাই এয়ারপোর্টে এসে পড়েছি। তো আমরা এই যে টেক অফ করার পরে এখন আমরা এয়ারপোর্টের ভিতরে যাচ্ছি। তো আমাদের ব্যাগেজগুলা সেখান থেকে কালেক্ট করব, দেন আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হব। তো আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন, আর কেমন লাগলো আশা করি সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই যে আমরা এখন ব্যাগেজের জন্য এখানে দাঁড়িয়ে আছি। এই যে আমাদের ব্যাগগুলা এখান থেকে আমরা নিচ্ছি। তো সব ব্যাগগুলা কালেক্ট করার পরে আমরা এখান থেকে এক্সিট করব। এখান থেকে গ্রিন। তো এই যে আমরা এখন এক্সিট করছি। তো এখান থেকে এই যে ট্যাক্সি নিয়ে নিয়েছি আমরা। এখন আমরা আমাদের হোটেলে যাব, যেখানে আমাদের হোটেল বুকিং দেওয়া আছে। তো আমরা সেখানেই যাচ্ছি। এখান থেকে প্রায় 18 কিলোমিটার হবে, 18 থেকে 19 কিলোমিটার দূরে হবে আমাদের হোটেলটা। তো প্রথমে আমরা বুঝিনি, তা যাওয়ার পরে বুঝেছি। আর এখানে ট্যাক্সিওয়ালা যদি বুঝে ফেলে যে আপনার বাংলাদেশ থেকে এসেছেন বা অন্য কোনো দেশ থেকে এসেছেন বাঙালি, তো তারা তখন আপনাদের কাছে বেশি ভাড়া চাইবে। তো ভাবসাব যেন ওরকম না হয়, যেন আপনি এরকম বোঝাতে হবে যে আপনি সব কিছু জানেন, নাহলে ওরা অনেক বেশি ভাড়া দাবি করে। আর চেন্নাই সিটিটা আমার কাছে অনেক ক্লিন মনে হয়েছে। আর ওদের রাস্তাঘাট অনেক ক্লিন, আর সবুজ গাছপালা ভরা ওদের।
তো এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর যেটা ভালো লেগেছে, ওদের ওখানে কোনো যানজট নেই, সিগন্যালটা সবাই মেনটেন করে। আমাদের বাংলাদেশের মানুষেরা যেমন সিগন্যালটা ওইভাবে ফলো করে না, মেনটেন করে না, তো এখানে সবাই সিগন্যালটা মেনটেন করে। এখানে আমি দেখলাম সেরকম ট্রাফিক পুলিশের দরকার হয় না, তো ওরা নিজেরাই সিগন্যালটা মেনটেন করে। তো এই যে এটা আমাদের হোটেল, আর এটা হোটেলের সামনের লোকেশন, হোটেল গ্রিন। আমরা এখানেই উঠব। তো রিসেপশনে আমাদের সব কিছু লিখে তারপরে এখন আমরা আমাদের রুমে যাব। এখানে আরও আমাদের অনেক বাঙালি রয়েছে, তো ওরাও বিশেষ কাজের জন্য এসেছে। আমি যে কাজের জন্য এসেছি তারাও সেই কাজের জন্য এসেছে। পরে ওদের সঙ্গে আমার দেখা হয়েছিল। তো আস্তে আস্তে সব দেখতে পাবেন আমার ব্লগে। তো ভালো লাগলে অবশ্যই জানাবেন আর কমেন্ট করবেন সবাই। তো এই যে আমাদের হোটেল রুমে ভিতরে, এটা রুমের ভিতরে চলে এসেছি। এখানে একটা ডাবল বেড আর সিঙ্গেল বেড নেওয়া হয়েছে। তো মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে। যারা রিজনেবল প্রাইসের মধ্যে চেন্নাই গিয়ে হোটেলে থাকতে চান, এরকম হোটেলে গিয়ে আপনারা ইজিলি থাকতে পারবেন। তো এই যে হোটেলের ওয়াশরুমটা আমি আগে দেখে নিচ্ছি, আমার ওয়াশরুম ভালো হতে হবে। তো ওদের চেন্নাই প্রত্যেকটা হোটেলে ওয়াশরুমে আপনি কোনো টিস্যু আপনাকে দেবে না, যেহেতু টিস্যুটা ওখানে অনেক প্রাইস, এই জন্য ওরা টিস্যুটা দেয় না। তো এই যে এখন আমরা যে রুমে থাকি, তো যে ফ্লোরে থাকতেছি সেটা উপরের ফ্লোরে যাচ্ছি। আমাদের যে কাজের জন্য আমরা এসেছি সেটার জন্য যাচ্ছি। আর এটা আমার হোটেলের, এই যে আমার এটা রুম 202, আর এটা রুমের সামনে করিডোরটা, তো সেটা আপনাদের দেখাচ্ছি।
তো এটা ছিল সেকেন্ড ফ্লোরে। তো এখন আমরা থার্ড ফ্লোরে যাচ্ছি। তো ওখানে একজন লোকের সঙ্গে দেখা করব। এই ছিল আমাদের ঢাকা থেকে চেন্নাইয়ের প্রথম দিনের জার্নি। তো আস্তে আস্তে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর আমার আজকের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার পাশে থাকার জন্য।